আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর্নিজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী 30 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তির্যক মন্তব্যের 2 দিন পর নিজের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বুধবার গ্লোবাল টিভির এক টক শোতে তিনি বলেন, আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি দুঃখিত। এর আগে সোমবার রাতে ফেসবুকে রুমিন ফারহানা হাসনাতের ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য। ব্যাংক থেকে বলছে, সরি ম্যাডাম, আমরা 5,000 টাকার বেশি দিতে পারবো না। এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এড়িয়ে যাওয়া যেত যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করা যেত। রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ বৃহস্পতিবার। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। শহীদ আবু সাইদের বাবা সাক্ষ্য দিতে পারেন। এর আগে বুধবার আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এ সময় তিনি আবু সাইদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের রাজধানী বেইজিং এ আগামী 3 সেপ্টেম্বর সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 6 বছর পর এটি তার প্রথম বেইজিং সফর। বিবিসির খবরে বলা হয়েছে, চীন জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকী উপলক্ষে বিজয় দিবস কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 26 দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকার কথা রয়েছে। এবারে খেলার খবর। ইন্টার মায়ামির জার্সিতে আবারও নায়ক লিওনেল মেসি অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্সে জোড়া গোল করে দলকে তুলেছেন ফাইনালে। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা জানালেন, সাম্প্রতিক চোটের শঙ্কা কাটিয়ে তিনি বিশেষভাবে তৈরি হয়েছিলেন এই লড়াইয়ের জন্য। মায়ামির পিঙ্ক জার্সি গায়ে মাঠে নামার আগেই মেসিকে ঘিরে ছিল প্রশ্ন, চোট কি তাকে ভোগাবে? ম্যাচ শেষে সেই উত্তর দিয়েছেন নিজেই। এরই সাথে শেষ করছি আজকের দৈনিক আর্নিজের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।